প্রশংসা করতে জানেন তো? কারণে অকারণে একটা মানুষকে প্রশংসিত করাটাও কিন্তু এক ধরনের গুণ, একটা আর্ট। আপনি যদি সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েশন টা করতে পারেন, দেখবেন আপনার প্রতি তার সম্মানটা অনেক গুণ বেড়ে যাবে। এই যে রান্নাটা করতেছি, এই রান্নাটা আমি আমার ছেলের জন্য করতেছি। তবে আমি এতটুকু নিশ্চিত রান্নাটা ভালো হোক বা খারাপ হোক, যেমনই হোক না কেন, টেস্ট যেমনই হোক, আমার ছেলে অন্তত আমার মুখের সামনে খাবারটা ছুঁড়ে ফেলবে না। সে বলবে না যে, "কি রান্না করছো? কি হইছে? এটা মানুষ খায়?" এরকম বলবে না। কিন্তু যার সংসার করতেছেন, সে কতটুকু আপনাকে মূল্যায়ন করতেছে? অন্যের ছেলে কিন্তু এই আচরণটা কন্ট্রোল করতে পারবে না। এমনও হয়েছে আমার জীবনে যে খাবারের মেনু পছন্দ হয়নি, সে তরকারির কড়াইটা ছুঁড়ে ফেলছে। তাতে কি হয়েছে? তার সামাজিক জীবনের কি অনেক উন্নতি হয়ে গেছে? না তার পারিবারিক স্বাস্থ্য ভালো আছে? এই কাজটা কেউ করবেন না। খাবার আল্লাহ তাআলার মহান একটা রিজিক। কত মানুষ না খেয়ে আছে। সে জায়গায় যে আপনি আজকে খাচ্ছেন, দুপুরবেলা খাচ্ছেন বা রাতের খাবারটা আপনার ঘরে আছে, এটা অনেক বড় একটা নিয়ামত। ক্ষুধার কষ্টটা যে ক্ষুধার্ত থাকে সেই ভালো জানে। ক্ষুধাটা কি জিনিস। তাই খাবারটাকে কখনো অবহেলা করা উচিত না। যারা খাবার নিয়ে এ ধরনের বাড়াবাড়ি আচরণ করে, আল্লাহ মাফ করুক, আল্লাহ তাদের হেদায়েত দান করুক। কিন্তু এই কাজগুলো যে কতটা খারাপ লাগে এটা একজন রাঁধুনি বা একজন গৃহিণী বলতে পারবে যে তার সামনে এটা কত বড় একটা অপমান।